আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে, এই সমগ্র মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার পরিজন এবং বিশেষ স্পেশাল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। সাহাবীরা বলেন, হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, সেই সেই পরিবার কারা? মানুষের মধ্যেই পরিবার, মানুষের মধ্যে আল্লাহর পরিবার আছে, বিশেষ কিছু বান্দা আছে, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম আহালুল কোরআন আহারুল্লাহ, হুম আহালুল কোরআনই আহারুল্লাহ। তারা হলো কোরআনের অনুসারী। সুবহানাল্লাহ। আহারুল্লাহ, তারাই আল্লাহর পরিবার। কোরআন কেউ বলছে রাসূল বলছেন, হাদিস কিন্তু। তাহলে হাদিসে বলতেছে যে যারা কোরআনের অনুসারী। আল্লাহ রাসূল বলছেন যে যারা হুম আহালুল কোরআন, কোরআনের অনুসারী, কোরআন হেফজকারী, কোরআন মুখস্থকারী, কোরআন কোরআন অনুযায়ী জীবন করে, জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী কোরআনকে সমাজে বাস্তবায়ন করে, আল্লাহর কথাগুলো সমাজে প্রচার করে, মানে দাওয়াতি কাজ করে, আর আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠার জন্য জিহাদ করে। সব কিছুই চলে আসবে। আল্লাহ রাসূল বলছেন, অখাসাতুহু, তার বিশেষ বান্দা। এরাই কারা? যারা কি করবে? কোরআনকে তার জীবন, তার কোরআনকেই কি করবে? দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যি। আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে দৃঢ় শক্তভাবে ধরে রাখবে, ততদিন তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না, গাফেল হয়ে যাবে না, জাহেল হয়ে যাবে না, বিচ্যুত হবে না। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ, সুন্নাতি নবী, নবীর সুন্নাত, নবীর হাদিস, এই দুইটি জিনিস শক্তভাবে ধরে রাখলে সে কখনো পথভ্রষ্ট হবে না। আর আল্লাহ রাসূল বলতেছেন যে আহলুল কোরআন, কোরআনের অনুসারী যদি হতে পারি, তাহলে আমরা আহলুল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কিভাবে পড়া উচিত? কোরআনের হক আছে। কোরআন তেলাওয়াত তো মানুষ সমাজে সবাই করে, কিন্তু কোরআন বুঝে পড়ে, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুধাবন, বাস্তবায়ন, প্রচার প্রসার, নিজেকে যোগ্য করে তৈরি করা, সেই অনুযায়ী নিজেকে আমলের দিক দিয়ে নিয়ে আসা। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা মুখস্থ না করতে পারি, তাহলে আপনি শুধু তেলাওয়াত করে গেলেন, এটা কোরআনের একটা অংশ, সামান্য তো 100 ভাগের 1 ভাগ অংশ আপনি হক আদায় করলেন। কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন অর্থ পড়তে হবে, কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে হবে। যেমন আমি আপনাদের সামনে কোরআনের আয়াতগুলো বলি, এইভাবে আপনাদের মুখস্থ করতে হবে। এই মুখস্থ করার পর আপনার অন্তরে ঢুকে যাবে, ওটাকে তখন আপনাকে কী করতে, মানতে ভালো লাগবে। কোরআন যখন আপনি মুখস্থ করবেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওইসব মানুষের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, রহমত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওইসব মানুষের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, যারা গাফেল হয়েছে, যাদেরকে আপনি অভিশাপ দিয়েছেন। ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে, তাদের পথ নয়, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, একমাত্র আপনার পথ। সুবহানাল্লাহ। এই যে আমি যে পড়ে
এই যে অর্থটা বুঝলাম, অর্থটার কারণে আমার অন্তরে এটা গেঁথে গেছে যে আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আপনি বুঝে গেলেন, তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আর আল্লাহ ছাড়া কারো ইবাদতও করা যাবে না। এইভাবে যখন আপনি বুঝে পড়বেন তখন আপনার ভালো লাগবে। আর আপনার আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হইতে হলে আপনাকে তো কোরআনকে ঠোঁটস্থ মুখস্থ করতেই হবে, অনেক লেখাপড়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া সব লেখাপড়া করতে পারি, শুধু এই ক্ষেত্রে এসে আমরা লেখাপড়া করছি না, এটা আমাদেরই দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।